কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ আলী মুর্তজা, সরকারি শিক্ষক, নিউ বাগেরহাট উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে বোঝা হবে গণিতের ত্রিকোণমিতির বিষয়, যে বাম হাতের আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতির অনুপাতের মান কীভাবে নির্ণয় করতে হবে। এই বিষয়টা যে শখটা আছে বইয়ে, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা যদি এই টপিক্সটা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা নিজেরাই এটা করতে পারবে যে বাম হাতের আঙ্গুলের সাহায্যে কীভাবে ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান বের করা হয়। তবে লিখি যে বিষয়টা হলো যে বাম হাতের আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতির অনুপাতের মান নির্ণয়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা আঙ্গুল, এটা দেখো 5টা আঙ্গুল আছে। এই আঙ্গুলটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এটাকে আমরা যদি 30 ডিগ্রি, এটাকে যদি আমরা 45 ডিগ্রি, এটাকে যদি আমরা 60 ডিগ্রি এবং এটাকে যদি আমরা 90 ডিগ্রি কল্পনা করি, এটা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং হলো 90 ডিগ্রি। এখন এখানে একটা সূত্র আমি লিখেছি, দেখো সাইন থিটা সমান সমান √, ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল সংখ্যা ডিভাইডেড বাই 2। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কোনটা? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল সংখ্যা। এখন যদি আমরা সাইন লিখছি, আমরা সাইন 0 ডিগ্রি আমরা মান নির্ণয় করি, সাইন 0 ডিগ্রি। তাহলে দেখো তো এই যে এই আঙ্গুলটা 0 ডিগ্রি, মানে এইটাকে আমরা 0 ডিগ্রি বুঝাচ্ছি। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে মনে হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি এটা হলে ঘড়ির কাঁটার দিকে কোন দিকে? এইদিকে কোনো আঙ্গুল আছে? আঙ্গুল নাই, মানে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল সংখ্যা, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এদিকে কোনো আঙ্গুল নাই। তার মানে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল সংখ্যা এখানে হলো 0 ভাগ 2। তাহলে এটা করলে কত হচ্ছে? 0। এখন সাইন এবার কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি, এই আঙ্গুলটা আমাদের হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা কয়টা? ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা একটা, আমরা দিতে পাচ্ছি একটা। তাহলে সূত্র আমরা দেই √1/2, তাহলে 1/2। এখন হলো সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি আমরা কোন আঙ্গুলটাকে দিচ্ছি? এই আঙ্গুলটা 45 ডিগ্রি। ঘড়ির কাঁটার দিকে কয়টা অবশিষ্ট আঙ্গুল? 2টা আঙ্গুল, 1 2, 2টা আঙ্গুল। তাহলে √2 হলো 2, তাহলে হলো √2, এই একটা পূর্ণ সংখ্যা ভাঙলে হলো 2টা √2, তাহলে হলো 1/√2। তারপর হলো সাইন 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা কোন আঙ্গুলটাকে দিচ্ছি? এই আঙ্গুলটাকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা কয়টা? 3টা, তাহলে হচ্ছে √3/2। তারপর হলো সাইন কত ডিগ্রি? এবার হলো 90 ডিগ্রি। সাইন হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি হলে ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা, তাহলে √4 হলো 2, তাহলে হচ্ছে 2/2, তাহলে কত হচ্ছে? 1। তাহলে আমরা দেখতে পাইলাম যে সাইনের মানগুলো আমরা বের করতে পারলাম। সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি। অর্থাৎ ঘড়ির কাঁটা সূত্রটা হলো যে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল সংখ্যা বাই হলো 2। তাহলে আমরা এটা সাইনের মানটা বাই করলাম। এখন সাইনের মান বাই করলাম, এরপর এখন আমরা কসের মান বাই করব। কসের দিকে একই নিয়ম। কসের সূত্রটা হবে কি? cos থিটা। ঘড়ির কাঁটার এটা ছিল দিকে, এটা হলো ঘড়ির কাঁটার
বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল সংখ্যা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে কোনটা? এটা হলো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীতে এই দিক দিয়া, উল্টা দিক দিয়া আঙ্গুল সংখ্যা। তাহলে এখন আমরা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, এই যে এটা 0 ডিগ্রি আমরা ধরলাম। তাহলে ঘড়ির কাঁটার দিকে এটা বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে বিপরীত দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল। তাহলে √4/2, তাহলে √4/2, তাহলে কত হচ্ছে এখানে? √4/2, তাহলে এখানে হচ্ছে 2/2, অর্থাৎ কত হলো? 1 cos, এবার হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই আঙ্গুলটা, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে কয়টা আঙ্গুল? 1 2 3টা আঙ্গুল, তাহলে হচ্ছে এখানে √3/2। তারপর হলো cos কত ডিগ্রি? 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি হচ্ছে এইটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে কয়টা আঙ্গুল আছে? আঙ্গুল সংখ্যা 2টা, তাহলে হচ্ছে √2/2, এটাকে ভাঙালে কত হচ্ছে? √2/2 গুণন √2, তাহলে হচ্ছে 1/√2। তারপরে cos কত ডিগ্রি? 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, এই যে cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ আমরা হচ্ছে এই আঙ্গুলটা, এই ঘড়ির কাঁটার বিপরীতে কয়টা আঙ্গুল থাকছে? একটা আঙ্গুল, তাহলে হচ্ছে √1/2, অর্থাৎ 1/2। তারপরে হলো cos কত ডিগ্রি? এবার 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হলে ঘড়ির কাঁটার বিপরীতে কয়টা আঙ্গুল থাকছে? কোনো আঙ্গুল থাকতেছে না, অর্থাৎ √0/2, √0/2 মানে হচ্ছে কত? 0। তাহলে আমরা সাইনের মান এবং কসের মান কিন্তু আমরা বের করতে পারলাম। সাইনের মানের সূত্রটা হলো কি? যে ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল সংখ্যা √2, আর ঘড়ির কাঁটার বিপরীত কসের হলো কি? ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল সংখ্যা √2। এই সূত্র দুটো আমরা মনে রাখবো। এখন সাইন গেল, কস গেল, এরপর আসবে কি? tan, tan 0 ডিগ্রি। এখন tan এর ক্ষেত্রে সূত্রটা হবে কি? tan থিটা, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা বাই √ ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল সংখ্যা। তার tan এর ক্ষেত্রে সূত্র একই, যে √ ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা আর বাই ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল সংখ্যা। তাহলে tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি আমরা ওই সূত্র যদি অবলম্বন করি, 0 ডিগ্রি, এটাকে যদি আমরা 0 ডিগ্রি ধরছি, এটা 0, তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা, ঘড়ির কাঁটার দিকে এই দিকে কোনো আঙ্গুল আছে? দেখতে পাচ্ছি যে কোনো আঙ্গুল নাই, তাহলে √0। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা, নিচে আছে √4, তাহলে 0/√4, 0/√4 মানে কত হচ্ছে? এখানে কত হচ্ছে? 0। tan, তারপরে হলো tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি সূত্রটা কি? ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা, তাহলে 30 ডিগ্রি এটা ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা কয়টা? √1, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা হলো √1, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল সংখ্যা হলো কয়টা? 1 2 3 4টা, √4। ঘড়ির কাঁটার tan 30 ডিগ্রি, এই যে tan 30 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা একটা, ঘড়ির কাঁটার বিপরীত আঙ্গুল সংখ্যা কয়টা? tan 30 ডিগ্রি, ঘড়ির কাঁটার একটা, ঘড়ির কাঁটার বিপরীত আঙ্গুল সংখ্যা হলো 1 2 3টা, এখানে আছে √3, তাহলে আছে 1/√3। তাহলে tan 30 বা tan হলো 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, না হলো tan 45 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা কয়টা?
2টা √2 আর ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল সংখ্যা কয়টা √2 তাহলে কত হচ্ছে 1 tan এবার 60 ডিগ্রি tan 60 ডিগ্রি আমরা কোনটা করছি এটা তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা কয়টা হলো 3টা √3 আর ঘড়ির কাঁটার tan কত ডিগ্রি হচ্ছে আমরা 60 ডিগ্রি তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল সংখ্যা কয়টা 2টা √2 tan এবার হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি দেখো তো তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা ঘড়ির কাঁটার tan আর কত ডিগ্রি এবার 90 ডিগ্রি তাহলে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল সংখ্যা কয়টা 4টা আর ঘড়ির কাঁটার বিপরীতে আঙ্গুল সংখ্যা কয়টা 0 √0 অর্থাৎ 0 যদি হয় নিচে তাহলে সেখানে কি হচ্ছে অনির্ণেয় অসীম অসীম তাহলে আমরা দেখলাম যে sin cos এবং tan আমরা তিনটা অনুপাতের মান বের করতে পারলাম এই তিনটা অনুপাতের মান বের করতে পারলে বাকি অনুপাতগুলো কিন্তু বিপরীত করলেই দেখা যাবে যে সাইনের বিপরীত হলো কি cos sin cos এর হলো 0 ডিগ্রি তারপরে sin এটা হলো cos তারপর হলো cos এর বিপরীত হলো কি sec তারপর tan এর বিপরীত হলো কি cot এটা যদি আমরা বিপরীত করি তাহলে বিপরীত মানগুলো পাওয়া যাবে হ্যাঁ এভাবে আমরা sin cos এই sin থেকে আমরা পাবো আমরা cos থেকে আমরা পাবো sec আর tan থেকে আমরা পাবো কি cot এভাবে বাকি যে মানগুলো আছে এই তিনটা মান থাকিয়া বাকি তিনটা মান আমরা বের করতে পারবো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই ক্লাসটা এইভাবে এখানে এই হাতের বাম হাতের আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করা যাবে ঠিক আছে আজকের মতো এখানেই তোমরা বাকি যে তিনটা আছে এই মানগুলো বের করবে খোদা হাফেজ